বিশ্ববিদ্যালয়ে 2018 সালে আসা এই অঙ্কটিতে আমরা দেখব কিভাবে একটা অপেক্ষকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে হয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বের করতে হয়। একটি অপেক্ষক দেওয়া আছে y = x³ - 3x² + 2। অপেক্ষক বা ফাংশন বলতে আমরা কি বুঝি? অপেক্ষক বা ফাংশন হচ্ছে x এর একটা মান বসালে y এর একটা মান পাওয়া যাবে। এখানে যদি আমরা x³ 3x² + 2 এখানে যদি আমরা x এর একটা মান বসাই তাহলে y এর একটা মান পাবো। যেমন x = যদি 0 বসাই তাহলে y হবে 0³ - 3(0)² + 2। তার মানে এটাও 0 এটাও 0, মান হবে 2। তার মানে আমরা যে বিন্দুটা পাই বিন্দুটা হচ্ছে 0, 2। আবার x এর মান যদি আমরা 2 ধরি, 2 উপরে কিউব - 3 2 উপরে স্কয়ার + 2। তার মানে এখানে হচ্ছে 8 - 3 4 12 + 2। 8 আর 2 10, 12 থেকে 10 গেলে -2। তার মানে আমাদের বিন্দুটি হচ্ছে 2, -2। এটা হচ্ছে আরেকটা বিন্দু। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বলতে কি বোঝায়? ধরি একটা রাস্তা কখনো উপরে উঠছে আবার কখনো নিচে নামছে। রাস্তার সবথেকে উঁচু বাঁককে, ধরি এটা একটা রাস্তার সবথেকে উঁচু বাঁককে বলা হয় সর্বোচ্চ বিন্দু, সবথেকে নিচু বাঁককে বলা হয় সর্বনিম্ন বিন্দু। গ্রাফেও এই ধরনের ঘটনা ঘটে, তখন দেখা যায় যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে গ্রাফ কিছুক্ষণের জন্য সমতল হয়, আবার সেখানে এরকম ঢাল আসে বা স্লোপ দেখা যায়। কোনো অপেক্ষকের ঢাল আমরা কিভাবে বের করি? এই যে ঢালটা, কোনো অপেক্ষকের ঢাল বের করতে আমরা ডেরিভেটিভ ব্যবহার করি। যদি আমাদের দেওয়া অপেক্ষকটি হয় x³ - 3x² + 2, এটা যদি একটা অপেক্ষক হয় তাহলে এখানে আমরা একটা ডেরিভেটিভ বের করব। ডেরিভেটিভ বের করার জন্য আমরা কি করি? ডেরিভেটিভ বের করি dy dx = এই y অপেক্ষককে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? পাওয়ারটা সামনে আসবে x3 - 1 -3 আছে সহগ আকারে x², 2টা সামনে আসবে 2 - 1 প্লাস এই 2 এর ডেরিভেটিভ হবে 0, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। 3x² - 3 6 x এবং 0। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ডেরিভেটিভ সবসময় 0 হয়। ডেরিভেটিভ আমাদেরকে 0 ধরতে হয়। যে কোনো অপেক্ষকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুই বিন্দুতে ঢাল সবসময় 0 হয়। তার মানে এটা যদি আমাদের ঢাল হয়, এটা যদি আমাদের ডেরিভেটিভ হয়, তার মানে 3x² - 6x = 0। বা আমরা যদি 3x কমন নেই, x - 2 = 0। x - 2 এর সাথে 3x আছে, গুণ আকারে যদি এদিকে যায়, ভাগ আকারে শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলেই সেটা হয় 0। তার মানে x = 2। আমরা x এর মান পেলাম 2। অর্থাৎ সম্ভাব্য সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু দুইটা x মানের জায়গায় 2 হবে এবং x = 0 হবে। এই সংখ্যা দুইটার গুণফল 0 হলে যে কোনো একটা অন্তত 0 হবে। 3x = 0 অথবা x - 2 = 0। তার মানে x = 0, x = 2। তার মানে আমরা কি পাই? সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু দুইটা মানের জায়গায় x = 0 অথবা 2। এখন
কোনটা সর্বোচ্চ এবং কোনটা সর্বনিম্ন এটা বোঝার জন্য আমরা কি করি, এটা বোঝার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি। সর্বোচ্চ কোনটি, সর্বনিম্ন কোনটি, এটা ব্যবহার করার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করি। সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করি। আমাদের প্রথম ডেরিভেটিভ ছিল কত, dy dx ইজ ইকুয়াল টু 3x² মাইনাস 6x। এটাকে যদি আবার ডেরিভেটিভ বের করি, ডি স্কোয়ার ওয়াই dx² যদি বের করি, তাহলে এখানে আছে 3, 2 সামনে আসবে x, 2 minus 1 minus 6, তার মানে হচ্ছে 6x minus 6। এখানে নিয়মটি হলো, যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে ছোট হয়, তাহলে 0 থেকে ছোট হয় তাহলে বিন্দুটি সর্বোচ্চ। আর যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হয়, তাহলে বিন্দুটি সর্বনিম্ন। এখন আমরা পরীক্ষা করে দেখি। x এর মান কি পেয়েছিলাম, 0 এবং 2। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান পেলাম আমরা 6x minus 6। x এর মান যদি 6 × 0 minus 6 দিই, তাহলে এটা হচ্ছে -6। এই -6টা কি, -6টা হচ্ছে 0 থেকে ছোট, তাই x = 0-তে মান সর্বোচ্চ হবে। কি বলেছিলাম, যদি 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ হবে, 0 থেকে ছোট তাই এটা সর্বোচ্চ হলো। মানে x = 0-তে মান সর্বোচ্চ হবে। এখন y এর মান কত, y অপেক্ষকের মধ্যে যদি আমরা x³ minus 3x² plus 2 যদি 0 বসাই, 3 plus 2, তার মানে হচ্ছে শুধু 2, y এর মান আসে 2। তার মানে সর্বোচ্চ বিন্দু হচ্ছে x এর 0-তে সর্বোচ্চ মান, তার মানে সর্বোচ্চ বিন্দু হচ্ছে x এর 0, y এর জন্য 2, এবং স্থানীয় সর্বোচ্চ মান 2। এখন আমরা x = 2 দিয়ে পরীক্ষা করি। সেকেন্ড ডেরিভেটিভ is equal to 6x minus 6, 6 × 2 minus 6, 12 থেকে 6 গেলে 6। এই 6টা হচ্ছে 0 থেকে বড়। যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, x = 2-তে মান সর্বনিম্ন হবে। যেহেতু এটা 0 থেকে বড় সেহেতু এটা সর্বনিম্ন হবে। তাহলে y এর সর্বনিম্ন মান কত হবে, 2³ minus 3 plus 2 হচ্ছে 8 minus 12 plus 2 is equal to -2। তার মানে আমাদের সর্বনিম্ন বিন্দু দুইটা হবে, x এর মান 2, y এর মান -2। এই দুটো হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দু, আর সর্বনিম্ন মান হচ্ছে -2। সর্বনিম্ন মান হচ্ছে -2, y এর মানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে সর্বনিম্ন মান। তার মানে স্থানীয় সর্বোচ্চ মান, স্থানীয় সর্বনিম্ন মান, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু। স্থানীয় সর্বোচ্চ মান হচ্ছে 2,
স্থানীয় সর্বোচ্চ মান হচ্ছে 2, মানে ওয়াই এর অপেক্ষকের মধ্যে মানটা বসানোর পরে যে মানটা পাই সেটা হচ্ছে স্থানীয় সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান। আর বিন্দু হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান যেটা, সেটা হচ্ছে বিন্দু।